জুলাই মাসে যারা অন্নপূর্ণা যোজনার টাকা পেয়েছেন, আগস্ট মাসে তারা কিন্তু টাকা নাও পেতে পারেন। অথচ দেখা যাচ্ছে আপনারা হয়তো টাকা পাওয়ার সমস্ত ক্রাইটেরিয়া মেনে চলেছেন। আপনাদের বাড়িতে কেউ সরকারি চাকরি করে না, পেনশনে কেউ হয়তো পায় না, আপনিও হয়তো নিজে চাকরি করেন না, তা সত্ত্বেও কিন্তু আপনি আগস্ট মাসে টাকা নাও পেতে পারেন। কী কারণে এমন কথাটা উঠে আসছে সেটাকে দেখুন। এই তথ্যটা এসছে পূর্ব মেদিনীপুর ডিস্ট্রিক্ট থেকে, যেখানে দেখা যাচ্ছে প্রশাসনিক সূত্রে খবর, পূর্ব মেদিনীপুর জেলায় 13 লক্ষ আবেদন জমা পড়েছে অন্নপূর্ণা যোজনার। এখনো পর্যন্ত 5.5 লক্ষ আবেদনকারী তথ্য সম্পূর্ণ হয়েছে, মানে যাচাই করার কাজ সম্পূর্ণ হয়েছে। দেখুন, এখানে ব্যাপারটা টোটালি হয়ে গেছে উল্টো। প্রথমে অন্নপূর্ণা যোজনার ফর্ম ফিল আপ করানো হলো, তারপর যাদের ফর্মগুলো বেসিক মোটামুটি একটা ভেরিফাই করে অ্যাপ্রুভ করানো হলো, তাদের জুন মাসের টাকাটা জুলাই মাসের 1 তারিখে দেওয়া হলো। জুলাই মাসের টাকা কিন্তু এখনো দেওয়া হয়নি। এবার জুলাই মাসে যখন টাকা দেওয়া হলো, তারপরেও কিন্তু অনেক গরিব মানুষ আছে টাকা পাননি, আবার অনেকে টাকা পেয়ে গেছেন। কিন্তু 8 তারিখে একটা মিটিং হয়েছিল। 8 তারিখের মিটিংয়ে বলা হয়েছিল, যাদের বাড়িতে কেউ সরকারি চাকরি করে বা পেনশন পায়, ইনকাম ট্যাক্স দেয়, এই টাইপের ফ্যামিলি যদি কেউ থেকে থাকে, তাদের পরিবারে অন্নপূর্ণা যোজনার টাকা দেওয়া যাবে না। এবার মুশকিলটা হয়েছে কি, প্রথমে অন্নপূর্ণা যোজনার যে শর্ত ছিল, সেই শর্তটা তো পরে চেঞ্জ হয়ে গেছে। এবার অনেক গরিব মানুষ আছে যাদের হয়তো বাড়িতে কেউ সরকারি চাকরি করে না বা পেনশন পায় না, তারা টাকা পায়নি। কিন্তু যাদের বাড়িতে সরকারি চাকরি করে বা পেনশন পায়, তারা টাকা পেয়ে গেছে। এবার আবার কিন্তু ভেরিফিকেশন করতে হচ্ছে। সেই ভেরিফিকেশনটা শুরু হয়েছে কিন্তু এই জুলাই মাস থেকেই। এবার যার ফলে দেখা যাচ্ছে কি, 1 জুলাই যেমন টাকা দেওয়া হয়েছিল, 1 আগস্ট যে টাকা দেওয়া হবে সেটা কিন্তু এখনো পর্যন্ত বলা হয়নি। তাছাড়া মুখ্যমন্ত্রী বলেছেন 30/8/2026 মধ্যে একদম সঠিক তালিকা আমরা তৈরি করে প্রকৃত প্রাপকদের অ্যাকাউন্টে টাকা দেব। 30 আগস্টের মধ্যে তিনি টোটাল লিস্ট বার করে দেবেন এবং সেই লিস্ট অনুযায়ী সবাই টাকা পাবে। এবার এই মেদিনীপুর ডিস্ট্রিক্টের যেটা খবর, সেখানে 13 লক্ষ যে টোটাল আবেদন জমা পড়েছে, তার মধ্যে 5.5 লক্ষ মাত্র ভেরিফাই হয়েছে। আর এখন মোটামুটি জুলাইয়ের 29 তারিখ হয়ে গেছে। আর বাকি টোটাল আগস্ট মাসের মধ্যে 8 লক্ষ ভেরিফিকেশন করা কি আদৌ সম্ভব? এটা যে শুধুমাত্র মেদিনীপুর ডিস্ট্রিক্টে হচ্ছে তা কিন্তু না, সমস্ত ডিস্ট্রিক্টেরই একই অবস্থা। আমি যে অঞ্চলে থাকি সেখানে তো এখনো পর্যন্ত কোনো ভেরিফিকেশনে আসেনি, কেউ বাড়িতে খোঁজখবর নিতেও আসেনি, পঞ্চায়েতেও সেরকম কিছু হয়নি যে খোঁজখবর নিয়ে জানবো, অথবা বিডিও অফিসেও যদি জানতে যাওয়া হচ্ছে স্ট্যাটাস কি আছে, সেখানে বলা হচ্ছে পঞ্চায়েত থেকেই তো এখনো পর্যন্ত কোনো খবর আসেনি, তাহলে আমরা কি করে বলবো? এরকম কিন্তু বিভিন্ন রকম তথ্য সামনে আসছে। এবার বলতে পারেন, যারা জুলাই মাসের 1 তারিখে টাকা পেয়েছে তারা কেন আগস্ট মাসে পাবে না? এবার যদি দেখা যায় আপনাকে আগস্টে টাকা দিয়ে দেওয়া হলো, সেক্ষেত্রে সেটাও কিন্তু উইদাউট ভেরিফিকেশনই দেওয়া হচ্ছে। তাই প্রপার ভেরিফিকেশন না করে আগস্ট মাসে আপনারা কিন্তু টাকা পাবেন না। এবার দেখা গেল আগস্ট মাসে হয়তো টাকা দিল, শেষের দিকেই হয়তো টাকা দিল, সেক্ষেত্রে আপনার হয়তো টাকা ঢুকলো না। আপনি ভাবতে পারেন, আমার তো সমস্ত ক্রাইটেরিয়া আমি মেনে চলেছি, তাহলে কেন আমার টাকা ঢুকলো না? সেক্ষেত্রে জানতে হবে, আপনার ফর্মের ভেরিফিকেশন এখনও তারা হাতই দেয়নি। দেখুন, এখানে লেখা আছে আগস্ট মাসে কারা টাকা পাবেন না। চূড়ান্ত তালিকা প্রকাশের আগে কয়েকটি কারণে কিছু আবেদনকারী আপাতত অর্থ নাও পেতে পারেন। সম্ভাব্য কারণগুলি হচ্ছে, আপনার আবেদন এখনো পর্যন্ত ভেরিফিকেশন পর্যায়ে রয়েছে, মানে আপনার এখনো ভেরিফিকেশন হয়নি, অথবা আপনি যে নথিগুলো জমা দিয়েছেন সেখানে কিছু অসঙ্গতি পাওয়া গেছে। দেখা গেছে আপনি হয়তো ফর্ম ফিল আপ করেছেন এক নাম লিখে, ডকুমেন্টসে আছে অন্য নাম, সেক্ষেত্রে হয়তো আপনার ফর্মটা আপাতত আটকানো আছে, অথবা কোনো শর্ত পূরণ হয়নি, অথবা প্রশাসনের অনুমোদন এখনো সম্পন্ন হয়নি, এটাও কিন্তু ব্যাপার। আবার অনেক জায়গায় দেখা গেল ভেরিফিকেশন হয়তো কেউ করছেন, তিনি ভুল করে দেখিয়ে ফেলেছেন আপনার হয়তো বাড়িতে কেউ চাকরি করে, সেক্ষেত্রে আপনার ফর্মটি হয়তো আটকে গেছে। কিন্তু এটা হবার কথা নয়, অন্য কাউকে ভেবে তিনি আপনার ফর্মটা হয়তো ভুল সাবমিট করে ফেলেছেন। এই কারণের জন্যও হতে পারে। সবসময় যে আপনিই ভুল করবেন, বাকি কেউ ভুল করবে না, এটা কিন্তু নয়। এরকম কিন্তু অনেক ব্যাপার আছে। সেই কারণে কিন্তু জুলাই মাসে যারা টাকা পেয়েছেন তারা আগস্টে টাকা নাও পেতে পারেন। আগস্টে কবে টাকা দেবে এখনো পর্যন্ত কিন্তু কিছু জানা যাচ্ছে না। আর যদি আন্ডার এনকোয়ারি স্ট্যাটাস আপনার এখনও দেখায়, সেক্ষেত্রে কিন্তু আপনার এই মুহূর্তে কিছু করার নেই, বা অনলাইনেও কিছু করার নেই। যা খবর পাওয়া যাবে বিডিও অফিসে। বিডিও অফিস যদি বলে আমাদের কাছে কোনো খবর নেই, তাহলে তার কিছু করার নেই। আর যদি বলে তাদের কাছে খবর আছে, আপনার আন্ডার এনকোয়ারি যেটা স্ট্যাটাস আছে সেটা আপনি সিটিজেন পোর্টালে দেখতে পাচ্ছেন, তাদের ইন্টারনালি হয়তো অ্যাপ্রুভ হয়ে গেছে বা ভেরিফিকেশন চলছে, তাহলে কিন্তু সেই কথাটাই আপনাকে মান্যতা দিতে হবে। এটাই হচ্ছে ব্যাপার। তবে দেখা যাক কি হয়। আগস্ট মাস 1 তারিখ আর কিছুদিনের মধ্যেই শুরু হবে। তখন আমরা জানতে পারবো আগস্ট মাসে অ্যাকচুয়ালি কতজন টাকা পাবে এবং কতজন টাকা পাবে না। এবং যাদের টাকা ডিউ রয়ে যাচ্ছে এই আগস্ট মাসে ভেরিফিকেশন হয়নি বলে, তারা কি আদৌ সেপ্টেম্বর মাসে টোটাল টাকাটা পাবে, সেটাও কিন্তু দেখার ব্যাপার আছে। আপনাদের কি মতামত অবশ্যই জানাবেন। আজকের ভিডিও এখানেই শেষ করছি। ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করবেন। ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন।